সমালোচনা ভালো না খারাপ, অন্যের সমালোচনা করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু নিজের সমালোচনা করেছেন কখনো? অন্যের কারো কাছে শুনেছেন নিশ্চয়ই। আপনি যতই ভালো হন, যতই ক্ষমতাবান হন, কেউ না কেউ আপনার কাজের সমালোচনা করবেই। হয়তো এই মুহূর্তেই শহরের অন্য প্রান্তে আপনার সমালোচনায় মুখর হয়ে উঠেছে কোনো চায়ের আসর। আমরা অনেকেই নিজের সমালোচনা সহজভাবে নিতে পারি না। কেউ সমালোচনা করলে এক পলকে প্রিয় বন্ধু তালিকা থেকে নাম কেটে শত্রুর খাতায় ফেলে দেয় তাকে। অথচ ঠিকঠাক কাজে লাগাতে পারলে এই সমালোচনাই আমাদের এগিয়ে দিতে পারে বহুদূর। সমালোচনার উদ্দেশ্য নিয়ে ভাবুন। সমালোচনা শুনে আগেই মন খারাপ করে ঝগড়াঝাটি, মান অভিমানের পালায় লেগে পড়বেন না যেন। প্রথম কাজ হলো সমালোচনা কেন হচ্ছে সেটা নিয়ে ভাবুন। যে ব্যক্তি সমালোচনা করছেন তার উদ্দেশ্য নিয়ে ভাবুন। এটা কি কোনো ব্যক্তি আক্রোশ থেকে করা হচ্ছে, নাকি সত্যি আপনার কাজে কোনো ত্রুটি আছে তা বুঝে নিন। অনেক সময়ই আমাদের শুভাকাঙ্ক্ষী কোনো বন্ধু আমাদের ভালোর জন্যই ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চায়। যদি কেউ আপনার ভুল ধরিয়ে দিতে চায় তাহলে বুঝতে হবে সে আপনার ভালোই চায় বলে এটা করছে। জীবনে বহুবার আমরা প্রশংসা করতে হয় বলে প্রশংসা করি, কিন্তু খুব কম মানুষের কাজ আমরা মন দিয়ে দেখি কাজটা ভালো হলো নাকি খারাপ। সমালোচনা আর সমালোচনাকারী দুই ব্যাপার। নিজের সমালোচনা শুনে সমালোচনাকারীকে শত্রু তালিকায় ঢুকিয়ে দেওয়াটা কোনো কাজের কথা নয়। কেউ আপনার সমালোচনা করছে এর অর্থ সবসময় নেতিবাচক নাও হতে পারে। চারপাশে শুধু মিষ্টি মিষ্টি কথা বলা বন্ধুর চেয়ে দুই একজন সমালোচনা করার মতো বন্ধু থাকা ভালো। এমনকি সে যদি আপনার বন্ধু নাও হয়, তবুও সে কিন্তু আপনার উপকারী করছে। সমালোচক ব্যক্তির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এতটুকু মনে রাখুন, আপনার সমালোচনা করার জন্য তাকে আপনার কাজটাকে ভালোমতো বুঝতে হয়েছে। এই ভিডিওটির কথাই ধরুন, ভিডিওটি আপনার ভালো লাগতে পারে, আবার ভালো নাও লাগতে পারে, কিন্তু সেটা বোঝার জন্য আপনাকে পুরোটা দেখতে হবে। খুব ভালো একটা ভিডিও, এটা আপনি না দেখেও বলতে পারবেন কিন্তু অমুক জায়গাটি ভালো লাগেনি, আপনার অমুক কথাটির সাথে আমি একমত না, এতটুকু বলার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে, বুঝতে হবে, অন্তত বোঝার চেষ্টা করতে হবে। নেতিবাচক ফিডব্যাকগুলোকে মাথায় রেখে আমরা পরের ভিডিওটা বানাবো। আপনিও চেষ্টা করুন সমালোচনা মাথায় রেখে নিজের কাজে উন্নতি করতে। গঠনমূলক সমালোচনা মন দিয়ে শুনুন। সমালোচনা গঠনমূলক হলে তা মন দিয়ে শোনা উচিত। আপনার কাজের খুঁটিনাটি ভালো মন্দ আপনি এর মধ্যে দিয়ে জানতে পারবেন। সমালোচনা হবার অর্থ হলো আপনার কাজ রোজ নতুন নতুন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। প্রত্যেক মানুষের আলাদা আলাদা মন্তব্য, আলাদা আলাদা মতামত থাকবে, আর সবারই অধিকার আছে নিজের মতামত প্রকাশ করার। এরই অংশ হিসেবে সমালোচনা করানোও একটা বড় ব্যাপার। যদি আপনি প্রতিনিয়ত শুধু প্রশংসাই পেতে থাকেন, এর অর্থ হলো রোজ একই মানুষ অথবা একই বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ আপনার কাজ নিয়ে আলোচনা করছে। আপনার পরিচিত বৃত্তের বাইরেও একটা বৃত্ত আছে, চেনা পৃথিবীর বাইরেও একটা জগৎ আছে। সে আলাদা মানুষগুলো কি ভাবছে আপনার প্রতি কিংবা আপনার কাজের প্রতি, তাদের মতামত কি, সেটা জানার জন্য আপনাকে সমালোচনার মুখোমুখি হতেই হবে। আপনার কাজের কোন কোন পয়েন্ট নিয়ে সমালোচনা হচ্ছে নোট করুন। দরকার পড়লে পাল্টা প্রশ্ন করে জেনে নিন। আগেই বলেছি, সমালোচনা শুনে রেগে যাবেন না কিংবা মন খারাপ করবেন না। সমালোচনাকারীর সাথে সময় করে বসুন। ঠিক কি ব্যাপারে তার আপত্তি, আপনার কিংবা আপনার কাজের ঠিক কোন কোন জায়গাতে তার অভিযোগ, তা ভালোভাবে জেনে নিন। কারণ নিজের কাজকে সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য আপনাকে ঠিক সেই জায়গাগুলো ধরে ধরেই কাজ করতে হবে। নিজেকে একবার সেই সমালোচকের জায়গায় বসিয়ে দেখুন, বোঝার চেষ্টা করুন সমস্যা ঠিক কোথায়। আমাদের জীবনের বেশিরভাগ সমস্যার সমাধান খুব সহজ, কিন্তু সমস্যাটা খুঁজে বের করতেই বাধে বিপত্তি। সমালোচনার আছে বেশ কিছু ইতিবাচক দিক। সমালোচনা আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে। যে কোনো বিষয়কে আপনি যেভাবে দেখেন অন্য কেউ সেভাবে নাই দেখতে পারে। সমালোচনার মাধ্যমে আপনি জানতে পারবেন সেই একই বিষয় নিয়ে অন্যরা কি ভাবছে। যেমন আজকাল বিভিন্ন জনপ্রিয় পুরনো গান নিয়ে নিজের মতো করে গাওয়াটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। ইউটিউবে সার্চ করলে অসংখ্য এমন কভারকৃত গান পাওয়া যাবে। এ প্রজন্মের অনেকেরই আসল গানের চেয়ে কভারকৃত গানগুলোই বেশি পছন্দ। তবে রক্ষণশীল কারো জন্য আবার এটা এক ধরনের বিকৃতি। আপনাকে যদি গাইতে হয় তবে এই দুই পক্ষের পছন্দ এবং অপছন্দের ব্যাপার মাথায় রেখে গাইতে হবে। অঙ্কের মতো দুয়ে দুয়ে চার মেলাবার কাজটা এখানে হবে না। কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না। যাদের ভালো লাগবে না তারাও কিন্তু আপনার শ্রোতা, এ ব্যাপারটা এক্ষেত্রে মাথায় রাখা ভালো। উইনস্টন চার্চিলের ভাষ্য অনুযায়ী আপনার শত্রু আছে ভালো, এর মানে আপনি জীবনের কোনো একটা সময় কোনো একটা কিছুর জন্য দৃঢ় অবস্থান নিয়েছিলেন। সমালোচনা শুনলেই নাক মুখ কুঁচকে নেতিবাচক চিন্তাভাবনা বন্ধ করুন। দু একটা বিষয় বাদ দিলে বেশিরভাগ সময়ই সমালোচনা আপনার ভালোর জন্য করা হয়।
তাই সমালোচনা ভালোর জন্যই করা হোক কিংবা শুধুমাত্র আপনাকে ছোট করার জন্যই করা হোক, সমালোচনাকে ঠিকভাবে কাজে লাগিয়ে সবাইকে দেখিয়ে দেবার কাজটা নির্ভর করে আপনার উপর। দেরি না করে আজই টুকে নিতে শুরু করুন কে কবে কোথায় কি কি সমালোচনা করেছিল, আর বাকি রইল নিজেকে সেভাবে শুধরে নেওয়াটা। তা তো শুধু একটু সময় আর একটু ধৈর্য আর চিমটিখানেক সহনশীলতার ব্যাপার।